2014 সালে গণপিটুনিতে হত্যা, 2025 সালে দোষী সাব্যস্ত তৃণমূল কাউন্সিলর। প্রায় এক দশক আগে উত্তর চব্বিশ পরগনা পানিহাটিতে গণপিটুনিতে হত্যার মামলায় দোষী সাব্যস্ত করা হলো পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক গুহ, তার ভাইপো নেপাল গুহ সহ মোট 5 জনকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করবে ব্যারাকপুর মহকুমা আদালত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব নিহত শম্ভু চক্রবর্তীর পরিবার। আমার স্বামীটাকে মেরে কাঁচা বাস দিয়ে পিটিয়ে মেরেছে, পূজা প্যান্ডেলে বেঁধে রেখে পিটিয়েছে। আজকে আমি 12 বছর অপেক্ষা করেছিলাম এই সাজাটার জন্য। আমি যাই, ওদের কঠিনত কঠিন সাজা যাতে হয়। তৃণমূল পার্টির লোকেরাই জড়িত ছিল। ওর ভাইটাকে নিয়ে থাকবি তো সাবধানে থাকিস। আমি বলেছি কিচ্ছু করবো না, কেসটা যেমন হচ্ছে থাকুক, তাতে যদি আমাদের কর্ম করে খেতে হয়। এমনি তো বাবা বেঁচে থাকতে কর্ম করছিলাম। 2014 সালের 25শে সেপ্টেম্বর দুর্গাপুজোর সময় পানিহাটির গান্ধীনগর এলাকায় পাড়ার ক্লাব থেকে মোবাইল ও টাকা চুরি সন্দেহে এলাকারই এক মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে মণ্ডপে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। তৃণমূল নেতা তারক গুহর নেতৃত্বে সেই ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় শম্ভু চক্রবর্তীর। পরিবারের পক্ষ থেকে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়। দোষীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 302, 143, 149 ও 114 নম্বর ধারায় মামলা হয়। সেই মামলায় মোট 10 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তার মধ্যে ফেরার হয়ে যায় 2 জন, বিচার হয় 8 জনের, বেকসুর খালাস করা হয় 3 জনকে। শুক্রবার বাকি 5 জনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর মহকুমা আদালত। 2014 সালের অভিযুক্ত তৃণমূল নেতা তারক গুহ 2022 সালে তৃণমূল কাউন্সিলর হন। আমার বলেছিল যে কেসটা বুঝে করার মতো ক্ষমতা রাখ, কেসটার মধ্যে সবাই আছে, ঠিক আছে 3 জনের নাম তুলে নে, 3-4 জনের নাম তুলে নে, তো যা টাকা পয়সা লাগে দিবি। 3 জনের নাম কত টাকা দিয়েছি? 16 লাখ টাকা। 2014 সালের পর তখন আমাদের তারক গুহ কোনো কাউন্সিলর ছিল না। এই 2022 সালে তারক গুহ কাউন্সিলর নির্বাচিত হয়। আমরা খতিয়ে দেখি ব্যাপারটা কি আছে। দোষী সাব্যস্ত তৃণমূল কাউন্সিলরকে মঙ্গলবার আদালত কি সাজা দেয় সেটাই দেখার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।